মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যেতে পারে। আনিসুল হক উনি মেয়র ছিলেন তো সিটি কর্পোরেশনে, উনি খুব ভালো লোক ছিলেন, মানুষ হিসাবেও খুব ভালো ছিলেন। যেহেতু মেয়র ছিলেন উনি খুব ভালো থাকাতে উনি অনেক কিছু সুন্দরভাবে করতে পারছেন। উনি সেরকম ছিল না, উনি খুব ভালো মানুষ ছিল, সৎ ছিল, ওই জন্য উনি অনেক কিছু করতে পারছে। আনিস স্যারের মতো মানুষ, উন্নয়নকামী মানুষ, সেটা ব্যক্তিগত উন্নয়ন হোক আর দেশ উন্নয়নে হোক, ওনার ভূমিকা অপরিসীম। খুব ভালো লোক ছিলেন, ওনার সাথে কোনো তুলনা হয় না। উনি মেয়র ছিলেন না, উনি ছিলেন জনগণের বন্ধু। ওনার মৃত্যুর পরে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল ওনাকে প্রশংসা করেছে এবং ওনাকে খুব ভালো কমেন্টস করেছে, যেটা কোনো রাজনৈতিক দলের একজন মেয়রের হয় না, যেটা আনিসুল হক সাহেব পেয়েছেন। সত্যিকারে সে একজন খুব ভালো লোক ছিলেন আনিস সাহেব। আমি তারে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি ওনার সেই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সেই ইয়াটা বারবার আমি দেখি। আমি যে কোনো জায়গায় বলবো, যে কোনো পরিস্থিতিতে বলবো, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া। আমি ঠিক ওনার এলাকায় আমি বাস করি না, তবে আমি জানি উনি অত্যন্ত একজন সৎ এবং ভালো লোক ছিল। এবং ওনার পিরিয়ডে যে সমস্ত ডেভেলপমেন্ট হয়েছে এটা মানে অকল্পনীয়। এই আপনি যে লেক রোডটা যে যেখানে যে আপনার যে ডেভেলপ করছে উনি করছে, উত্তরাতে যে ডেভেলপমেন্ট হয়েছে ওনার পিরিয়ডে হয়েছে। ওনার পিরিয়ডে যে বড় বড় যে পদক্ষেপগুলি নিছিল, কিন্তু এখন কিন্তু সেই পদক্ষেপগুলি অনেকটা শিথিল হয়ে গেছে। যেমন 7 রাস্তার ট্রাক স্ট্যান্ড কেউ উচ্ছেদ করতে পারে না, কিন্তু আনিসুল সব উচ্ছেদ করছিল, কিন্তু সেটা এখন আবার সেই আগের মতো হয়ে গেছে। যেমন গাবতলি যে সমস্যাগুলি ছিল উনি হিমসেলফ এটা ইয়া করে গাবতলির বাস স্ট্যান্ডের সমস্যার সমাধান করছিল, কিন্তু এটা আবার এখন ধরে রাখতে পারে নাই। তো উনি নিঃসন্দেহে একদম ভালো লোক ছিল, আমি মনে করি। এটা অনেক সত্য কথা এবং এক বাস্তব কথা। আনিস সাহেব অনেক ভালো ভালো কাজ করে গেছেন, উত্তর সিটি কর্পোরেশনটাকে অনেক উন্নত করার চেষ্টা করছেন, প্রায় করেছেন। হয়তো দুর্ভাগ্যে উনি মারা গেছেন, কীভাবে গেছেন সেটা জানি না, তবে উনি ভালো মানুষ। আমি ব্যক্তিগতভাবে বলি উনি একজন ভালো লোক, উনি ভালো কাজ করছেন। উনি উত্তর সিটি কর্পোরেশনের জন্য অনেক ভালো কাজ করা, যেমন বাড়িধারা গুলশান রোডগুলো এটা বড় করছেন, আপনার অনেক গাড়িও নামাইছেন, এটা ঢাকার চাকা। এইভাবে উনি সামাজিক অনেক কাজ করছেন। মোট কথা এক কথায় উনি ভদ্র মানুষ, ভালো মানুষ। এফডিসিতে বিভিন্ন সময় উনি প্রয়োজনে আসতেন, আমরা ডাকলে আসতেন। ওনার মতো জেন্টলম্যান, ওনার মতো ভদ্রলোক, ওনার মতো সুদূর প্রসারী চিন্তা ভাবনার লোক আমাদের এই বর্তমান সভ্য সমাজে নেই। উনি এতটা দূরদর্শী ছিলেন, এতটা মানুষের এবং জনকল্যাণে কাজ করার চিন্তা করতেন। ব্যক্তিগত জীবনে উন্নয়ন, সামাজিক জীবনে উন্নয়ন, রাষ্ট্রনীতিতে উন্নয়নে উনি বিশ্বাসী ছিলেন। আনিস স্যারের মতো মানুষ, উন্নয়নকামী মানুষ, সেটা ব্যক্তিগত উন্নয়ন হোক আর দেশ উন্নয়নে হোক, ওনার ভূমিকা অপরিসীম। এটা আসলে ঢাকাবাসীকে মনে করাই দেওয়ার জন্য যথেষ্ট যে আনিস সাহেব ঢাকা নগরীকে সবুজায়ন করতে চেয়েছিলেন। রাস্তাঘাটে প্রস্রাব পায়খানার যে বিব্রতকর পরিস্থিতির জন্য যে উনি যে উন্নয়ন করার চেষ্টা করছিলেন, এরকম সুদূর প্রসারের চিন্তা গত মেয়র বলেন আর বর্তমান ঢাকার অভিভাবক যারাই বলেন, এদের মধ্যে এত সুদূর প্রসারের চিন্তা ভাবনা নেই আমার ধারণা। উনি মেয়র হিসেবে ঢাকা সিটির যে রাস্তাঘাটের অবস্থা, আগে আমরা দেখতাম যে বিভিন্ন জায়গায় ভাঙাচোরা, উনি এগুলো সম্পূর্ণভাবে করছে, রাস্তাগুলো মেরামত করছে। এছাড়া এই যে হাতিঝিলের প্রকল্পটা বিশেষ করে ওনার মাধ্যমে আমরা দেখছি এটা করছে, সংস্কার করছে করে। এই যে রোডগুলো আগে ছিল না, এটা উনি এটা প্রথম করছে, স্টার্ট করছে। এখন তো হাতিঝিলে হাজার হাজার লোকজন আসে, এটা একটা বিনোদনের মতো হয়ে গেছে জায়গাটা। যারা আসছে এবং আগামীতে যারা আসবে তারা ওনাদের কাছে শিখবে, যেমন সিটিটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। এবং যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বিশেষ করে যেমন মশার যে আমরা বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হইতেছি। এই ডেঙ্গুটা বিশেষ করে আসে ময়লা পানি থেকে, ময়লা আবর্জনা থেকে ডেঙ্গু মশা হইতেছে। আর এই মশার কামড় হইলে আমরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যাচ্ছি।
এই জিনিসটা যদি ওনারা অনুসরণ করে তাহলে মনে করবো যে সিটিটা আরও পরিষ্কার হবে এবং আমরা ডেঙ্গু আক্রান্ত থেকে একটু হলেও রেহাই পাবো।